হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। গাইস, ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয়। আপনারা যারাই আমার ভিডিওটা দেখতে শুরু করবেন, দেখার শুরুতেই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, ছোট্ট করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি কমেন্ট নাও করতে পারেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। এতটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলবো না। যদিও আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলে দিই যে কমেন্ট যদি কেউ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো যাই হোক গাইজ, সকালবেলা কাজ বাজ তো কিছু করতে শুরু করে দিয়েছি। আর আমি সকালবেলায় স্নান করে নিয়েছি আজকে। চা নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে রুমটা ঝাড়ু দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। তো এখন এসে পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। তারপরে একটু পূজা দিয়ে নেব, তারপরে আমার রান্নাবান্না শুরু করতে হবে। আর তোমরা তো জানো শীতের বেলাও তাড়াতাড়ি চলে যায়, গ্যাসও চলে যায়, তো ঝামেলা হয়ে যায়। সেই কারণে আমি আমার এই কাজগুলো করার পরে সঙ্গে সঙ্গে আমি রান্নার রুমের দিকে চলে যাব, নয়তো আমার দেরি হয়ে যাবে। সেই কারণে এখন বাজে 11টা, দুপুরে রান্না শুরু করব। আজকে সকাল সকাল স্নানটা করে ফেলেছি, একদম সকালবেলায় স্নান করে রুমটা গুছগাছ করে মোটামুটি এখন তো এইমাত্র দেখলে তোমরা, আমি তো রুমটা এই মাত্রই মুছে এসেছি, একটু পরেই থাকবে না। কারণ আমার ছোটো মেয়েটা যখনই বাসায় আসে তখনই সব শেষ। আর সে বাসায় চলেও এসেছে, তাদের ছুটি হয় তোমার 10:30টার দিকে, আর স্কুল শুরু হয় 9টায়। তো স্কুল থেকে সে বাসায় চলে এসেছে, আমার রুম আর পরিষ্কার থাকবে না। তো যাই হোক, এখন আমি রান্না করব। আর ওই ফাঁকে ফাঁকে যদি পারি তোমাদের সাথে কথা বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে তেমন কিছু রান্না করব না, তরকারি রয়েছে। আর সমস্যা আমার আজকে বাজার লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, অনেক কিছুই লাগবে। মোটামুটি এই পর্যায়ে খুব একটা শেষ হয় না, কিন্তু কালকে ওর বাবা ব্যস্ত ছিল, তো সেই কারণে বাজারে যাওয়া হয়নি। আর আমিও বাইরে যাইনি, সেই কারণে আনা হয়নি। তো বাবা বললো আজকে বিকেলবেলা বাজার করবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সয়াবিন রান্না করব এখন। আর সাথে একটা ভাজি থাকবে, ভাজি করেছি আমি, ফাঁকে ভাজিটা করে নিয়েছি আর কি। কাজ করার ফাঁকে ফাঁকে আমি এভাবেই কাজ করতে পছন্দ করি, মানে কাজের ফাঁকে ফাঁকে ওদিকে রান্না বসিয়ে আসি, তাতে করে আমার সময়টা বেঁচে যায় আর কি। রান্না একঘেয়ে রান্না করতে থাকি না, এখন একটা করি, একটু পরে আরেকটাই। এখনই আমি সব কাজ মিলিয়ে মিলিয়ে করি, আমার সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা কিন্তু চাইলে এরকমটা করতে পারো, যে এখন স্নানে যাবে, তুমি কিন্তু ভাতটা বসিয়ে স্নানে যেতে পারো। ভাত হতে তো একটু সময় লাগে, বা অন্য কাজ করতে গেলে, যেমন জামা কাপড় ভাঁজ করতেছো, ওদিকে একটা ভাজি বসিয়ে আসতে পারো। অথবা তুমি একটা কাজ করছো, ওই ফাঁকে তুমি কী করবে, চুলাটা গ্যাপ না দিয়ে এমন একটা রান্না বসিয়ে আসো যেটা হতে একটু সময় লাগবে। ওটা বসিয়ে আসলে তোমার সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে যায়। অনেকে কিন্তু কাজের তাল বোঝে না, একটা না একটা করতে থাকে। যেমন এখন রুমটা গুছগাছ করবো, সকালবেলা এটা করব, দুপুরবেলা এটা করবে, ভাগ ভাগ করে করে। আমি এইভাবে কখনো কাজ করতে পারি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি ফাঁকে ফাঁকে এক একটা করে ফেলি, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, টিপসটা যদি ভালো লাগে তো ভালো লাগবে আমারও। আশা করি তোমাদের কাছে টিপসটা ভালো লাগতে পারে। যদি মনে করো এইভাবে কাজ করে তোমরা এগিয়ে যেতে পারো, সময়টা বেঁচে যায়, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে। করে দেখতে পারো আমার মতো করে। যাই হোক, এখন আমি সয়াবিন তরকারি রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কীভাবে রান্না করছি, খুব কম শেয়ার করবো। হ্যাঁ, লং টাইম রান্না শেয়ার করবো না আজকে। আর যেহেতু বাজার ঘাট একটু শর্টস আছে, সেই কারণে খুব একটা শেয়ার করতে চাইছি না। আমি তো তোমাদের সঙ্গে সত্য কথা বলি সবই, আর আমার সত্য কথা বলতে ভালো লাগে, মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না। খুব কম বলি, যদি প্রয়োজন না হয় তো বলি না। খুব বেশি রান্নাবান্না হচ্ছে না, একটা ভাজি, সয়াবিন তরকারি, আর কালকের তরকারি রয়েছে আমার। তো আজকে দুপুরবেলাটা এইভাবে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কতটুকু কী করতে পারি। তো এদিকে দেখো, আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর ছোট পাতিলে ভাত বসিয়েছি। ভাত তো একেবারেই ভরে গেছে, দেখতে পাচ্ছ। ছোট পাতিলে বসিয়েছি, আমার 2টা পাতিল। তো ছোট পাতিলের কারণে এরকমটা হয়েছে। তো আমি ভাতটা গুছিয়ে নিয়েছি, এখন ভাতটা নামাবো, হয়ে গেছে। আর এইদিকে আমি সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে গরম জলে দিয়ে রেখেছিলাম। এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে ফুলে গেছে, আর খুব সুন্দর সফট হয়ে গেছে। দেখো, সয়াবিন যখনই রান্না করা হয় প্রথমে গরম জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এখন চাপ দিলেই জলটা বেরিয়ে যাবে। আর সয়াবিনটা তোমার স্পঞ্জের মতো,
এটা আসলে আমাদের মধ্যে বেশি খাওয়া হয়, তোমরা কিছু মনে করো না, এখন সবাই খায়। হয়তো অনেকের প্রিয় হয়ে গেছে খাবারটা, তবে একটা সময় বেশিরভাগ সময় এটা হিন্দুরাই খেত, কারণ বেশিরভাগ সময় যারা নিরামিষ খায় তারা সয়াবিনটা পাতে রাখার চেষ্টা করে। সয়াবিনটা আসলে খেতে কিছুটা মাংসর মতো লাগে আর কি। যারা নিরামিষ টাইপের লোক, যারা কোনো দিনও মাছ মাংস খায় না, তাদের জন্য এটা একেবারেই সুস্বাদু একটা খাবার, মাংসের মতো লাগে। আর মাংস খেতে চাইবে না এটাই খেলে। তো সেই কারণে কিন্তু সয়াবিনটা আমাদের ধর্মীয় পূজা অনুষ্ঠানে রান্নাবান্নার সময় সয়াবিনটা ব্যবহার করা হয় বেশি। আর এখন তো ঘরে ঘরে সবাই খাচ্ছে। এদিকে আমার মেয়েরা হচ্ছে কফি খাবে, আমি কফি তৈরি করে দিচ্ছি কাজের ফাঁকে, রান্নার ফাঁকে আর কি। আমি রান্নাও করছি, এদিকে আবার এই কাজগুলোও করছি। আর ওদিকে আমি সয়াবিনটা রান্না বসিয়ে দিয়েছি। মাংসের যত সব মশলা আছে আমি সব কিছু কিন্তু ব্যবহার করেছি। তার সাথে এই যে সয়াবিনটা এখন কষিয়ে নেব। আলু ভেজে নিয়েছিলাম ছোট ছোট করে, আর আলু আগে থেকে, তো সেই জন্য আলুতে বেশি জাল লাগবে না। সয়াবিন রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিলাম। আমি একটু ভাজা জিরে, তারপর গরম মশলা সব কিছু ভেজে রেখেছি, সেগুলো আমি একটু পরে দিয়ে দেবো। সংক্ষেপে রান্নাটা তোমাদের দেখলাম, আমি অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি এটা, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে সেই কারণে। আর কাঁচা যদি মশলার গন্ধটা থাকে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না, সেই কারণে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি। হয়ে গেছে। ওই তো ছিল দুপুরবেলার রান্না বান্না, আর আগে থেকে সবজি রান্না করা ছিল। এখন বিকেল হয়ে গেছে, আমার কিছু নারকেলের ছোবড়া জমেছে, সেগুলো কাটবো, কারণ প্রতিদিনই হচ্ছে সন্ধ্যাবেলা নারকেলের ছোবড়া পোড়াতে হয় ধূপ দিয়ে। তোমরা তো জানো সবাই, যারাই হিন্দু রয়েছে তারা সবাই জানে সন্ধ্যাবেলা আমাদের নারকেলের ছোবড়া পোড়াতে হয়। তো গাইস, ভিডিও থেকে বিদায় নেব এই পর্যায়ে। আমি এখন ভিডিও শেষ করতে চাচ্ছি, এখন আর ভিডিও বড় করব না, অনেক কাজবাজ রয়েছে, আর এমনিতেও বড় ভিডিও কেউ দেখতে চায় না। যদি আজকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাওয়ার চেষ্টা করো, তাতে করে আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতেও পারো, নাও দিতে পারো, যখন ভালো লাগবে তখন না হয় আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মাঝে। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।